আপনিও যদি আমার মতো ক্যাট লাভার হন, ক্যাটদের সাথে খেলা করতে অনেক বেশি পছন্দ করেন, খুব মজার মজার খাবার ট্রাই করতে চান আর ডেজার্ট লাভার হন, আর আপনার কাছে মেন প্রায়োরিটি যদি হয় খুব সুন্দর ওয়েল ডেকোরেট একটা রেস্টুরেন্ট, তাহলে কাপাচিনো আপনার জন্য বেস্ট অপশন। হ্যালো, দিস ইজ সিনথিয়া ফ্রম মিলেনিয়াল সিনথিয়া। সো আজকে আমি চলে এসেছি আমার ওয়ান অফ দ্য ফেভারিট কাইন্ড অফ প্লেস, যেটা হচ্ছে এটা বলতে গেলে একটা ক্যাট ক্যাফে, কাপাচিনো। সো আমি অনেক বেশি ক্যাট লাভার। আপনি আমার মধ্যে যদি একটা ক্যাট লাভার হয়ে থাকেন, আই মাস্ট হাইলি রিকমেন্ড দিস। আর প্লেসটা এতটা নাইসলি ডেকোরেট, এতটা হোলসাম টাইপের প্লেস, ইউ হ্যাভ টু ভিজিট। আমি প্লেসটা আপনাদের পুরোটা ঘুরে দেখাবো, খাবার সম্পর্কেও বলবো। আর আমার সাথে থাকুন, স্টে উইথ মি। ধানমন্ডির ২৭ এখন তাদের নতুন ডেস্টিনেশন, সব কিছু নতুন করে ডেকোরেট করা হয়েছে এবং ইন্টেরিয়র ডেকোরেশন এত সুন্দর বলে বোঝাতে পারবো না। এই যে তাদের মেনুটা আসলে মানে অপশন অনেক কম, মানে আমি অনেক খুঁজতেছিলাম। আর একটু প্রাইসটা একটু বেশি অবশ্য, বুঝতে হবে এটা ধানমন্ডির মতো প্লেস, তারপর এখানে ক্যাট ক্যাফে বলতে গেলে। সো এই যে ওভারঅল তাদের মেনু, ডেজার্ট আইটেম এর মধ্যে তিরামিসুটা আমি অর্ডার করেছি। তো খাবার আসলে আমি আপনাদের বলবো যে খাবার সম্পর্কে, যে খাবারের জন্য এটা অর্থিত কিনা। তাদের আউটডোরও বসার সুন্দর ব্যবস্থা ছিল। ক্যাটগুলোকে এত সুন্দর একটা করে আমাদের থেকে আলাদা করে সুন্দর করে প্রোটেক্টেড করে রাখা হয়েছে, আপনি বসে বসেও ক্যাটগুলোকে দেখতে পারবেন। তাদেরকে খাওয়ার পানি সব কিছু এত সুন্দর করে দেওয়া হয়েছে, প্রপার রেস্টের ব্যবস্থা আছে তাদের। সবসময় মেনটেন করা হয় ক্যাটদের সাথে কি এক্সট্রা গ্যাদারিং বা এক্সট্রা ইন্টারাকশন পিপলদের হচ্ছে কিনা, ক্যাটদের প্রপার রেস্ট হচ্ছে কিনা। এই যে এই টাইমগুলোকে ক্যাটদের রেস্ট দেওয়া হয়, প্রতি 2 ঘন্টা পর পর ক্যাটদেরকে আধা ঘন্টা করে রেস্ট দেওয়া হয়। অলমোস্ট 30 মিনিট হয়ে গেছে, কোনো ওয়েটার পাচ্ছি না ফুড অর্ডার করার জন্য। অ্যাকচুয়ালি এখন ঈদের সিজন চলতেছে, তো তাই একটু ভিড়টা একটু বেশি তুলনামূলক ভাবে। আর ক্যাটের ওই প্লেসটা একটু অফ রেখেছে কিছুক্ষণের জন্য, কারণ হচ্ছে বলতেছে ক্যাটরা একটু টায়ার্ড হয়ে গেছে, ওদের ঘুম রেস্টের দরকার। আধা ঘন্টা করে ওদের রেস্ট দেওয়া হয়। আর আপনি ক্যাটদের সাথে টাইম কাটানোর জন্য 30 মিনিট করে টাইম পাবেন। 30 মিনিট 100 করে নিচ্ছে তারা। আর হচ্ছে ফুড, এখনো আমরা ফুড সম্পর্কে কোনো ধারণাই পাইতে পারিনি, কারণ হচ্ছে অনেক বেশি ভিড়। আমরা এই চিকেন বারবিকিউ পিৎজাটা অর্ডার দিয়েছিলাম, বাট এটা এখন নাই বললো আনফরচুনেটলি। তাই আমরা পিৎজা আলা ডিয়াবোলা চিকেন, আই থিঙ্ক উচ্চরা, সো এইটা অর্ডার দিচ্ছি। অলমোস্ট 1 ঘন্টা হয়ে গেছে, খাবার আসার নামই নেই। Here is my pizza, it looks really good and classic. Yes, পিজাটা খুবই মজা, অনেকক্ষণ পরে আসলো। পিজাটা অনেক মজা আর অনেক চিজি। Here is the good looking yummy tiramisu. আর তিরামিসু ইয়াম্মি, ইয়েস রিয়েলি ইয়াম্মি। খাওয়ার পর সোজা আমি চলে যাই ক্যাটদের কাছে। হ্যালো, সো আমি আমার ফেভারিট ক্যাটদের সাথে আছি। সো আপনিও যদি অনেক বেশি ক্যাট লাভার হন আর ক্যাটদের সাথে একটু টাইম স্পেন্ড করতে চান, আপনিও এরকম এত সুন্দর একটা ফ্রেন্ডলি হোলসাম প্লেসে আমার মতো ভিজিট করতে পারেন। আপনার ঈদের ভ্যাকেশন এখানে অনেক ভালো স্পেন্ড হবে। জায়গাটা এতটা হোলসাম আর এতটা ভালো লাগবে, আপনাকে আমি বলে বোঝাতে পারবো না। আমার ঘন্টার পর ঘন্টা এখানেই থাকতে মনে হচ্ছে। ক্যাট গুলো এতটা ফ্রেন্ডলি, এতটাই ফ্রেন্ডলি। এই যে আপনি আপনার ফ্যামিলির সাথে ঘুরে আসতে পারেন এই ক্যাপাচিনো এই ক্যাফেতে, আপনি যদি আমার মতো ক্যাট লাভার হন।
এই ছোট্ট বাবুটার বয়স ছিল 3 মাস। ও এখানে সবচেয়ে ছোট আর সবচেয়ে প্লেফুল। বাচ্চাগুলো ওদের সাথে, এই ক্যাটের সাথে এত বেশি ফান করছিল আর ও খুবই প্লেফুল টাইপ ছিল। ওর নাম ছিল জুন। ও সবচেয়ে আদুরে টাইপের একটা ক্যাট ছিল আর খুব কোলে আসতে পছন্দ করতেছিল। এই পার্সিয়ান ক্যাটের একটা স্যাড স্টোরি আছে। তার ওনার তাকে ছেড়ে দেয়, কারণ হচ্ছে তার একটা চোখের সমস্যা ছিল। এখানে তাকে রেস্কিউ করে আনা হয়েছে আর এখন সে খুবই ভালো একটা পরিবেশে আছে, সত্যি কথা বলতে। আর এই যে এই ক্যাটগুলো, কিছু ক্যাট একদম মনে হয় তার সিট থেকে একবারও সরবে না। বলেছিলাম না, এই বাবুটা সবচেয়ে প্লেফুল ছিল এবং বাচ্চা থেকে সবচেয়ে বেশি এন্টারটেইন করতেছিল এই ছোট্ট ক্যাটটা। আর কিছু কিছু ক্যাটের এত মানে ভাব যে তাদেরকে আমরা ডিস্টার্ব করে ফেলতেছি, সে একদম নড়বেই না তার জায়গা থেকে। আর তাদের খেলার অনেক জায়গা রয়েছে, তারা তাদের রুমের মধ্যে তাদের বসার জায়গায় এত বেশি কমফোর্টেবলি ছিল। এই ব্ল্যাক পার্সিয়ানটাকে আমি আদর করতেছিলাম আর ভাবতেছিলাম কেউ কিভাবে এই ব্ল্যাক পার্সিয়ানটাকে এরকম করে ছেড়ে দিতে পারে রাস্তায়। আমি আবার আপনাদেরকে একটা জিনিস রিমাইন্ড করে দিচ্ছি, এই ক্যাটদের সাথে খেলার জন্য কিন্তু আপনাকে অবশ্যই একটা টোকেন নিতে হবে, মানে কিছুটা পে করতে হবে। 30 মিনিট 100 টাকা করে আমরা পে করেছি। এখানে অনেকের কোশ্চেন থাকবে যে ক্যাটদের সাথে খেলার জন্য আমাকে পে করতে হবে। আসলে ক্যাটদেরকে অনেক সুন্দর ওয়েল মেনটেন করে রাখা হচ্ছে, তাদের প্রপারলি গ্রুমিং করা হচ্ছে, টেক কেয়ার করা হচ্ছে, হাইজিন মেনটেন করা হচ্ছে, তারপর হচ্ছে তাদের খাবার পানি সব প্রপারলি ওয়েল মেনটেন। সো এইটার জন্য কিন্তু আপনি আপনার নিজের বাসাও তার একটা কস্ট যাচ্ছে, আর আপনাকে এত সুন্দর করে পরিবেশে দেওয়া হচ্ছে আর ক্যাটদের এত সেবা যত্ন করা হচ্ছে। সো ওই পার্সপেক্টিভ থেকেও কিন্তু আপনাকে বুঝতে হবে যে ক্যাটদের মেনটেনেন্সের একটা কস্ট আছে। পিছনের ওই ক্যাটটা ছিল পান্ডা। সে একদমই উঠবে না তো উঠবেই না, সে একদম পান্ডার মতো পড়ে থাকতে পছন্দ করে, তাই এক্স্যাক্টলি তার প্রপার নেম পান্ডাই রাখা হয়েছে। আর এখানে প্রত্যেকটা ক্যাটের নিজস্ব নাম আছে, নাম ধরে ডাকলে তারা সাড়া দেয়। এই চুন একদম কোলে থেকে নামতেই চাচ্ছিল না, সে খুব মানুষের কোলে উঠতে পছন্দ করে, আমি আগেই বলেছিলাম। সো ওভারঅল আমি এটাই বলবো, আপনি যদি অনেক বেশি ক্যাট লাভার হন বা খুব ভালো একটা প্লেসে আপনার মনকে শান্ত করার জন্য বা একটা চেঞ্জ আনার জন্য লাইফে আনতে চান, তাহলে বলবো এটা আপনার জন্য একটা মাস্ট হাইলি রিকমেন্ড প্লেস। আপনার খুবই ভালো লাগবে তাদের সাথে টাইম স্পেন্ড করে। খাবারের কোয়ালিটিও অনেক ভালো এবং খুব নাইসলি ডেকোরেট একটা প্লেস। সো আই উইল হাইলি রিকমেন্ড, প্লিজ আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে এটা অবশ্যই ভিজিট করবেন। And for more video, please subscribe to my channel. Stay with me. Thank you.